নির্বাচনের বড় ধাক্কা, কেন জামানত হারালেন তারেক ও মেঘনা আলম? সাম্প্রতিক নির্বাচনের ফলাফলে সবচেয়ে আলোচিত বিষয় এখন জামানত বাজেয়াপ্ত। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী আমজনতার তারেক এবং মেঘনা আলমের ভরাডুবি নিয়ে চলছে তুমুল বিশ্লেষণ। কিন্তু কেন এমন হলো? জামানত কেন বাজেয়াপ্ত হয়? নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থীকে তার নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট বৈধ ভোটের অন্তত 8/1 ভোট পেতে হয়। যদি কোনো প্রার্থী এই ন্যূনতম ভোট পেতে ব্যর্থ হন, তবে নির্বাচন কমিশনে জমা দেওয়া তার জামানতের টাকা সরকারি কোষাগারে বাজেয়াপ্ত হয়ে যায়। তারেক ও মেঘনা আলমের ক্ষেত্রে যা ঘটেছে, ভোটের ব্যবধান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা থাকলেও ব্যালট বাক্সে তার প্রতিফলন ঘটেনি। জনপ্রিয়তা বনাম ভোট, ভাইরাল হওয়া আর জনসমর্থন আদায় যে এক নয়, এই ফলাফল যেন তারই প্রমাণ। ভোটের সমীকরণ, হেভিওয়েট প্রার্থীদের দাপটে তারা প্রয়োজনীয় 8/1 ভোট সংগ্রহ করতে পারেননি। এই ঘটনাটি নতুন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি বড় শিক্ষা। শুধু সোশ্যাল মিডিয়ায় হাইপ কি নির্বাচনে জয়ের জন্য যথেষ্ট? আপনার এলাকায় কি এমন কোনো প্রার্থী আছেন যিনি জামানত হারিয়েছেন? কমেন্টে আপনার মতামত জানান। পলি রানী, টেক্সট রিপোর্ট, নবরূপ টিভি।